আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আমরা কুষ্টিয়া শহর থেকে এসেছি। যশোর বিভিন্ন দার্শনিক স্থান আমি আপনাদের মাঝে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আমরা ১ম এ যাব বেনাপোল আ বর্ডারে এবং সেখানে কিছু দার্শনীয় স্থান আমি আপনাদের ভাবে তুলে ধরার চেষ্টা করব এবং সেই সাথে এর পর্যায়ক্রমে যত দার্শনিক স্থান রয়েছে সে সমস্ত স্থানে আমরা ঘুরে, ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার সঙ্গে রয়েছে আব্দুল্লাহ। আপনারা এর আগে হয়তো দেখেছিলেন ব্লগে, আমার ভাই হয় এবং সেই সঙ্গে রয়েছে সাব্বির। এরাও আমার সঙ্গে থাকবে সফর সঙ্গী হিসেবে। সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আমরা এখন বেনাপোল স্পটে প্রবেশ করছি। যশোর থেকে আপনারা সরাসরি নাভারনের বাস পাবেন এবং সেখান থেকে বেনাপোলে প্রবেশ করতে পারবেন। শেষে বর্ডারে এসে পৌঁছালাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক ইন্ডিয়ার গাড়ি এখানে আছে। এটা হলো ইন্ডিয়ার বর্ডার। এর বাইরে আমাদেরকে যেতে হলে অবশ্যই আমাদের পাসপোর্ট দেওয়া লাগবে। এখানে ইন্ডিয়ার পুলিশরা তারা পাহারা দিচ্ছে, দেখতে পাচ্ছেন। এই সাইডে ইন্ডিয়া, ওখানে কলকাতা ৮৫ কিলো, দিল্লি ১৫৪১ কিলো লেখা আছে। এই বর্ডারে এটার বেশি দেখার কিছু নেই। দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার অনেক গাড়ি রাখা আছে, এটা দেখতে পারবেন। অনেক দেখেন ইন্ডিয়ার গাড়িগুলো কেমন হয়, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো বর্ডার। বর্ডারে দেখার মতো তেমন কিছু না থাকলেও আন্তর্জাতিক মানের আদান-প্রদান বর্ডারের মাধ্যমে করা হয় বেনাপোল। এই মুহূর্তে আছি আমরা বিনোদিয়া পার্ক, যেটা যশোর জেলার দর্শনীয় স্থানের মধ্যে একটি। আপনারা দেখতে পাচ্ছেন বিনোদিয়া ফ্যামিলি পার্ক। এদিকে বিনোদিয়া পার্কের গেট দেখতে পাচ্ছেন এবং এইদিকে আপনার একটা চিত্র তুলে ধরা হয়েছে বিনোদিয়া পার্কের দর্শনীয় স্থানে কিছু। আমরা ভিতরে যাব এবং দর্শনীয় স্থান আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। ফাইনালি আমরা বিনোদিয়া ফ্যামিলি পার্কের গেটে। এখান থেকে আমাদের টিকিট সংগ্রহ করতে হবে। জনপ্রতি টিকিটের দাম ২০ টাকা করে। আপনারা দেখতে পাচ্ছেন, হলো আমাদের টিকিট। এখন আমরা প্রবেশ করব। ফাইনালি বিনোদিয়া ফ্যামিলি পার্কের ভিতরের সাইড আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর এবং এটা বিনোদিয়া ফ্যামিলি পার্কের নকশা পরিপূর্ণ। আপনি কোথায় কি দর্শনীয় স্থান রয়েছে এখানে পরিপূর্ণ লেখা রয়েছে। আমরা এখন বিনোদিয়া পার্কের ভিতরে প্রবেশ করতে ১০ টাকা করে টিকিট এবং এখানে চিড়িয়াখানা, এখানে কি কি আছে আমরা সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এদিকে আশেপাশে অনেক সুন্দর সুন্দর ভিউ রয়েছে চিড়িয়াখানার ভিতরে, অনেক সুন্দর এবং সবুজ শ্যামল। এখন আমরা বাংলাদেশের একটু দুষ্টুমি করব। দুই বানর খেলা পাচ্ছে চিড়িয়াখানায় গিয়ে আব্দুল্লাহ যখন বানরের সাথে আর কি হাত মাথা এমন এমন করে যে এমন এমন সাইনার মতো কম্ফু। আপনার ভিতরে আমরা মেছো বাঘ দেখতে পারি, এছাড়াও ওইদিকে বানর দেখতে পারি, এদিকে মুরগি রয়েছে, এখানে খরগোশ রয়েছে এবং এখানে এটা কি, এটার নাম কি রে? এটা কি আব্দুল্লাহ? এটা কি ফ্যামিলি পার্ক? এটা ভাল্লুক। ও মাই গড, ভাল্লুককে অনেকদিন পর দেখলাম। মুখ কেমন করে আছে যখন ভাল্লুকের সাথে দুষ্টুমি করে, দেখেন। ভাল্লুক কি করছো টাকা টাকা ভয় পেয়েছি, তোরে গেলেও খেলা দেবে। বিনোদিয়া ফ্যামিলি পার্কের ভিতরে আপনারা এভাবে একটা ঝর্ণা এবং একটা পুকুর পেয়ে যাবেন, যেটা অনেক সুন্দর লাগে। ফ্যামিলি পার্কের খেয়াঘাট এইদিকে এবং ফ্যামিলি স্টেশন এদিকে সব দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বিনোদিয়া ফ্যামিলি পার্কের পরিপূর্ণ ভিতর থেকে চিত্র। বুঝলাম না, আপনি বললেন এখানে ৮০০ বিঘা জমি, কো এখানে তো শীত না, ওইদিকে আরো আছে সিলটা সিটার। দর্শক, আপনারা বিনোদিয়া পার্কের ব্রিজ দেখতে পাচ্ছেন। এমন ব্রিজ আপনারা ভিতরে অনেক পেয়ে যাবেন, যেগুলোর উপর আপনারা কিছু ছবি ক্যাপচার করতে পারবেন। অনেক সুন্দর একটি দার্শনিক স্থান ব্রিজগুলা। ওকে,
গাইজ এখন আমরা হাতের শক্তি কত আমি এটা টেস্ট করবো, হাতে আমাদের দুজন ভগবান পর্বে দেখা যায়। এখানে মারবো না, 1 কেজি 100 হবে তো না, মারবার তো তুমি বেশি কথা হলো 100 উঠলে নেন 290 মাশাআল্লাহ। এখন আমাদের মাঝে আব্দুল্লাহ, দেখি তার হাতের ওজন। হ্যাঁ, আব্দুল্লাহর ওজন কেমন দেখা যায়। আমি প্রথম তো 290 দেখা যায়। আমি আসলে প্রথম তো 500 হয়ে গেল, 500 কথা বলে না 550 দেখা। এখন সাব্বিরের হাতের ওজন কেমন, আমি প্রথম মারছি এই জন্য বেশি হয়নি, কেউ মনে করবেন না কিছু। তুই খুব নড়িয়ে গেছে, ও ভয় জালে সরিয়ে গিয়ে দেখা যাক। তোমার অনুভূতি কি? 530, তার মানে আব্দুল্লাহর কাছে কেউ যেতে পারে নাই। আমার কথা এলো, হ্যাঁ ঠিক আছে। আব্দুল্লাহ হাইস্ট স্কোর। প্রিয় দর্শক, যেটা অনেক পুরাতন একটি ধারা ছিল যেখানে শন পাপড়ি এটা তৈরি করা হতো, সেই মেশিন আমরা বিনোদীয় পার্কে দেখেছি এবং সেটা আপনাদের মাঝে তুলে ধরেছি। দেখেন কারা কারা এই শন পাপড়িগুলো খেয়েছেন অবশ্যই জানাবেন। প্রতি পিস 10 টাকা করে নাই এক প্যাকেটে। তো আজকের ভিডিও পর্যন্ত বিনোদীয় পার্কের আমরা সম্পূর্ণ ভিডিও আপনাদের মাঝে দেখিয়েছি। গাইজ আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টে, আমরা রিক্সার মধ্যে এখন অবস্থান করছি। এয়ারপোর্টে গিয়ে আমরা সেখানে কিছু জায়গা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাস এটাও দর্শনীয় স্থানের মধ্যে যশোরের একটি সেনানিবাস। যশোর স্বাধীনতা তরুণ সেনানিবাস, মানে এখানে সেনাবাহিনীর যে ট্রেনিং এবং যাবতীয় মানে ক্যান্টনমেন্ট যাকে বলা হয়, এখানে সেনাবাহিনীদের যাবতীয় ট্রেনিং থেকে শুরু করে সেনানিবাস, এখানে থাকা খাওয়া দাওয়া এখানে সব কিছু দেখা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এটাও যশোরের দর্শনীয় স্থানের মধ্যে। প্রিয় দর্শক, আমরা এখন যশোর দর্শনীয় স্থানের মধ্যে যশোর এয়ারপোর্টে আছি। দর্শক, আমি যেই জায়গায় আছি এটাই যশোর এয়ারপোর্ট। আমরা ভিতরে প্রবেশ করতে পারবো না, কিন্তু আশেপাশের জো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিমানবন্দর ইনোকিমি লেখা রয়েছে, হুকুম বকর এয়ারপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন, এটাই যশোর এয়ারপোর্ট। দর্শক, আমরা আশেপাশে ঘুরে দেখার চেষ্টা করবো, আপনারা সাথেই থাকুন। যশোর এয়ারপোর্ট কাছে থেকে কিছু ভিডিও ক্যাপচার করলাম। ওই সাইডে রয়েছে মসজিদ, দেখা দাও। যশোর এয়ারপোর্ট সামনে থেকে দেখতে এমন, এবং ওই সাইডে যশোর মসজিদ। যশোর বিমানবন্দর আপনারা দেখতে পাচ্ছেন, ইউদিয়াবে দেখাচ্ছে গাড়ি দেখা গাও অবস্থায়। আশেপাশে অনেক জায়গা নিয়ে এয়ারপোর্ট নাকি তো ইয়ের বর্গ মাইল কত কিলোমিটার মিলে একটা বিমানবন্দর যশোর, এটা আমি বলতে পারছি না। ইসে থেকে যশোরের বিমানবন্দরের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। যশোরে সচরাচর তেমন প্লেন আসা যাওয়া করে না, মাঝে মাঝে আসে এবং ফ্লাই করে। চলো দর্শক, আমরা এখন আছি যশোর কালেক্টরেট ভবন, যেটা দর্শনীয় স্থানের মধ্যে যশোরের একটি, এবং আমরা এই জায়গার কিছু জায়গা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, যেটা যশোর ভৈরব নদীর তীরে অবস্থিত। এই বাড়িতে আবার উপর দিয়ে ওই বাড়িতে বেঁধে ছিল হেগা যশোরের জন বনের সামনের একাংশ আপনারা দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর এবং দার্শনিক একটি স্থান এবং অনেক পুরাতন। আপনারা কালারগুলো দেখলে বুঝতে পারবেন। অবশ্যই আপনারা যশোরে আসলে এইসব জায়গায় ঘুরতে আসবেন। দর্শক, আমরা এখন রয়েছি যশোর দর্শনীয় স্থানের মধ্যে গোয়াখালী পারিসা ফুলের মঠ। আপনারা আমাদের মাঝ সামনে দেখতে পাচ্ছেন, এটা মানোয়ারা ফ্লাওয়ার পার্ক। এই পার্কের মধ্যে আমরা ঢুকবো এবং সেখানে আশেপাশের জায়গাগুলো দেখবো। এই জায়গাটি কেমন আপনারাও এই ভিডিওটিতে পরিপূর্ণ দেখতে পারবেন। জনপ্রতি 30 টাকা করে টিকিট নিয়ে প্রবেশ করতে হবে মানোয়ারা ফ্লাওয়ার পার্কের ভিতরে।
যশোর গদখালি পারিসা পার্কের ভিতরে সব থেকে সুন্দর দৃশ্য হলো ছাতা দিয়ে ছাউনি করা দৃশ্যটি। এক নজরে পার্কের ভিতরের চারপাশের দৃশ্য। আর হ্যাঁ, আপনাদের আরেকটা কথা বলে রাখি, আপনারা অবশ্য এই গদখালি পার্কে ঘুরতে আসলে ফেব্রুয়ারি মাসের দিকে আসবেন। ওই সময় ফুলের বাগানে ফুল ফোটে এবং দৃশ্যটা দেখতে সুন্দর লাগে। অন্য সময় আসলে এই দৃশ্যটা আপনারা মিস করতে পারেন। গদখালি মনোয়ারা পার্ক থেকে আমরা এখন অন্য পার্কে প্রবেশ করার জন্য বাজার দিয়ে হেঁটে যাচ্ছি। গদখালি পাশাপাশি ইন্টারভিউ দেখতে পারবেন এবং সেখানে অবশ্যই আপনারা প্রবেশ করবেন। এখন আমরা যাচ্ছি অন্য পার্কে। পুরি আল্লাহ গাইজ, আমরা এখন আছি ফুলকড়ি পার্ক। আমরা ভিতরে ঢুকে দেখাবো ওয়াকখালি ফুলকড়ি পার্ক কেমন। আশিক মাথাটা আসবো তো, দাঁড়াও। ফুলকড়ি পার্কের ভিতরের দৃশ্যটি অনেক সুন্দর এবং মনোরম এবং দেখার মতো ছিল। অবশ্যই আপনারা গদখালি আসলে 3টা পার্ককে ভ্রমণ করার চেষ্টা করবেন এবং ভিতরে সুন্দর দৃশ্যগুলো দেখার চেষ্টা করবেন। ভিতরের লাইটিং এবং রাতের ভিউটা অসাধারণ ছিল। তো প্রিয় দর্শক, যশোর দর্শনীয় স্থান আমরা 6-7 জায়গায় ঘুরে দেখিয়েছি। এছাড়াও আরও অনেক যশোরে দর্শনীয় স্থান রয়েছে, কিন্তু আমরা সেগুলো স্কিপ করেছি সময়ের কারণে এবং ব্যস্ততার কারণে। প্রিয় দর্শক, যদি এই ভিডিওর মধ্যে একটি অংশ আপনার ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা একটি লাইক দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং সেই সাথে জানিয়ে দিবেন যশোর আমরা দর্শনীয় স্থান কোনটা বাদ রেখেছি, এটা কমেন্টে জানিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। এর আগে একটি কথা বলতে চাই, নিজেকে সবসময় প্রফুল্ল রাখার জন্য অবশ্যই আপনারা এই পৃথিবীটিকে ভ্রমণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।